জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওনার আমলে উনি যেভাবে সন্ত্রাস দমন করছেন, আশা করি উনি একটা মন্ত্রিত্ব পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসার মূল অনুভূতি হলো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন, সুস্থ নির্বাচন হয়েছে। সত্য কথা হলো আমার বয়স 50 প্রায় চলে। 50 বছরে আমি এরকম সুস্থ নির্বাচন আর দেখিনি, খুব ভালো নির্বাচন হয়েছে। আজকে আমাদের দল যারা এমপি মন্ত্রী হবেন তারা শপথ নিচ্ছেন, সেটা দেখার জন্য আমরা আসছি। আমার বাড়ি নেত্রকোনা, বাটি বাংলার মানুষ আমরা। সবচেয়ে আমাদের একটু দুঃখ আছে, সেটা হলো নেত্রকোনা মানুষ ভালোভাবেই ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করেছে। 5টা সিটের মধ্যে একটি চলে গেছে, 4টে আমরা জয়যুক্ত করেছি। আমাদের বিগত আমলে 2001-এ জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ভালোভাবেই দেশে সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, চলছে, র্যাব গঠন করছে, সন্ত্রাস মুক্ত করছে। আজকে আমাদের একটু দুঃখ শুনতেছি যে নেত্রকোনার কাউকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না, পাচ্ছে না। জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে তো মন্ত্রিত্ব হিসেবে দিতে পারতেন। উনি দেশের জন্য জেল কাটছেন প্রায় 17.5 বছর। ওনার নিজের ব্যক্তিগত স্বার্থে কাটে নাই, দেশের জন্য কাটছে। ওনাকে মন্ত্রিত্ব দিলে আমরা খুশি হইতাম। নেত্রকোনাবাসী, সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে উনি যাতে মন্ত্রিত্ব পায়। উনি মন্ত্রিত্ব পাইলে আমরা সবচাইতে খুশি হব। সেখানে আরেকটি কথা না বললেই নয়, ওনার আমলে উনি যেভাবে সন্ত্রাস দমন করছে, নজিরবিহীন। এই 50 বছরে আমি কাউকে দেখি নাই যেভাবে সন্ত্রাস দমন করছে। এখনও সেটার মানুষে ফলাফল পাচ্ছে। আমি যখন 97-98 দিকে মগবাজার বাসা ছিল, থাকতাম, তখন সন্ত্রাসের যন্ত্রণা বেরোতে পারছি না। আমাদের টাকা পয়সা, মোবাইল সব ছিনতাই করে নিয়ে যেত, বাসা বাড়িতে পর্যন্ত থাকতে পারছি না। মাশাআল্লাহ, বিএনপি যখন ক্ষমতায় আসছিল আমরা সন্ত্রাস মুক্ত দেশ ছিল। সেখানে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব দেশের জন্য এত কষ্ট করার পরেও আজকে আমরা নেত্রকোনাবাসী কোনো মন্ত্রিত্ব পাচ্ছি না। এটার জন্য আমাদের নেত্রকোনাবাসী অনেকটাই মন খারাপ, মর্মাহত। আশা করি উনি একটা মন্ত্রিত্ব পাবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের জনাব তারেক রহমানের কাছে আমাদের এটা জোর দাবি, আমরা দাবি জানাই।